আপনার চলে যাবে, তাই না? আর ঈশ্বর বলছে আকাশের দ্বার উন্মুক্ত করে দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করি কিনা। তার মানে ঈশ্বর যদি আকাশের দ্বার খুলে দেয়, এই আপনার গ্রামে না, শুধু এই বাংলাদেশের জন্য আপনি আশীর্বাদ শুরু হবেন। সুতরাং কিপটামি করবেন না, আপনার অর্থ ঈশ্বরকে দিন। আমি বলবো আপনি দিন। আপনি ভাববেন না এই অর্থ সাধুরা খেয়ে ফেলবে, এই অর্থ পাগলা সবাই কি হবে, অথবা এই পালকরা খেয়ে ফেলবে না। আপনি অর্থ দিলে আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন, ঈশ্বর অলৌকিক কাজ দেখতে পাবেন। একটা এই যুগে যদি একটা কুমারী মেয়ে গর্ভবতী হয়, আপনারা কি চিচি করবেন না? ঈশ্বর একটি কুমারী মেয়ের গর্ভে প্রভু যিশুকে তিনি আবার পাঠিয়েছেন এই আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, যেন আমরা পাপীরা মুক্ত হই, আমরা যেন পাপ থেকে ক্ষমা পাই। ঈশ্বর না পারে, ঈশ্বর সবসময় আমাদের জন্য চিন্তা করেন। আপনি ভাববেন না ঈশ্বর অনেক দূরে, ঈশ্বর সবসময় আমাকে দেখছেন, আপনাকে আমাকে দেখছেন। অলৌকিক ভাবে প্রভু যিশু কাজ করেছিলেন, এবং প্রভু যিশুর এমন অলৌকিক কাজ ছিল, একজন মহিলা তার রক্তস্রাব হচ্ছিল 12 বছর, 12 দিন নয়, 12 সপ্তাহ নয়, 12 মাস নয়, 12 বছর। তার মানে একটা ছেলে এত বড় হয়ে যাবে না? এবং সেই মহিলা রক্তস্রাব হচ্ছিল, তার সেই যিশুর কাছে যাবার জন্য তার স্বামীর অনুমতি লাগেনি, তার ছেলেমেয়ের লাগেনি। তিনি কতটা স্মার্ট এটা তিনি বিষয় করেননি, তিনি লজ্জা পাননি, তিনি কোনোভাবে তিনি আগাচ্ছিলেন যে প্রভু যদি আমি স্পর্শ করতে পারি ওই কাপড়,